বিশ্ব রাজনীতিতে চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে যা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা ও উদ্বেগ। প্রতিবেদনে দাবি করা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ বাংলাদেশ সহ অন্তত 19টি দেশে সামরিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে। এই দেশগুলোর তালিকায় রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, নামিবিয়া, তাজিকিস্তান সহ বেশ কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। চীন মূলত তাদের বৈশ্বিক সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চলেছে, এমনটাই দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডিআইএ এর মতে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীন এখন তথ্য, কূটনীতি, অর্থনীতি এবং সেনাবাহিনীকে একসাথে ব্যবহার করে একটি শক্তিশালী সামরিক উপস্থিতি গড়ে তুলতে চলেছে, বিশেষ করে মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে। প্রতিবেদনে আরো বলা হয়েছে চীন চায় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে, পূর্ব এশিয়ায় আধিপত্য কায়েম করতে এবং দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা পেতে। এছাড়াও মার্কিন সামরিক যুদ্ধ বিমানের প্রতি জনপ্রিয়তা ও রাজনৈতিক সমর্থন দুর্বল করার দিকেও গভীর মনোযোগ দিয়েছে চীন। তবে প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষাপটে কি অপেক্ষা করছে? বাংলাদেশ যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য এ মর্মে পেশ করেনি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের কৌশলগত অবস্থান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের পাশে অবস্থিত এই রাষ্ট্র ভারত, চীন, পশ্চিমা বিশ্ব সহ 3 পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ একটি জিও স্ট্র্যাটেজিক অবস্থান দখল করে আছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা মনে করছেন চীন যে সামরিক, অর্থনৈতিক, ভূরাজনৈতিক ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহী তা শুধু শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং এটি ভবিষ্যতের বাণিজ্যিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ রাখবে। চীনের এই পরিকল্পনা যদি বাস্তব রূপ পায়, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন বাস্তবতার জন্ম হবে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ এই সামরিক গেমে চুপচাপ অংশ নেবে নাকি কৌশলগতভাবে একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে?